রাধা অষ্টমী 2024। কি এমন তিনটি খাবার রয়েছে যেই খাবার তিনটি আপনারা রাধা অষ্টমীর দিন ভুল করেও মুখে তুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা নিজ নিজ বাড়িতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনারা রাধা অষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নিন। রাধা অষ্টমী 2024 অনুষ্ঠিত হচ্ছে সেপ্টেম্বর মাসের 11 তারিখ। অষ্টমী তিথি 10ই সেপ্টেম্বর মঙ্গলবার রাত 11:11 থেকে শুরু হচ্ছে এবং এই তিথি বুধবার 11ই সেপ্টেম্বর রাত 11:46 শেষ হবে। উদয়া তিথি অনুসারে 11ই সেপ্টেম্বর রাধা অষ্টমীর পবিত্র উৎসব পালিত হবে। রাধা অষ্টমীর পুজো করার শুভ মুহূর্ত। রাধা অষ্টমীর দিন পুজো করার জন্য 2 ঘন্টা 29 মিনিটের শুভ সময় পাবেন। যারা উপোস করবেন তারা রাধা অষ্টমীর পুজো করতে পারবেন সকাল 11:03 থেকে দুপুর 1:32 পর্যন্ত। তো বন্ধুরা সবসময় একটা কথা মাথায় রাখবেন, রাধা অষ্টমীর পুজো সর্বত্র দুপুরে করা হয়। এবছর রাধা অষ্টমীর দিনে 2টি শুভযোগ তৈরি হচ্ছে। রাধা অষ্টমীতে সকাল থেকে রাত 11:55 পর্যন্ত প্রীতি যোগ চলছে। এরপর থেকে আয়ুষ্মানের জন্ম হবে। রাধা অষ্টমীর পুজো হবে প্রীতি যোগে, যেখানে রাত্রি 9:22 রবিযোগ গঠিত হবে এবং 12ই সেপ্টেম্বর সকাল 6:05 পর্যন্ত চলবে। রাধা অষ্টমী উপলক্ষে উপবাস ও পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। রাধাকৃষ্ণের আশীর্বাদে সকল দুঃখ দূর হয়। রাধা অষ্টমীর ব্রত যারা যারা আপনারা করবেন তারা কি খেতে পারবেন এবং কি এমন 3টি জিনিস রয়েছে যেটা আপনারা খেতে পারবেন না। আপনারা হয়তো প্রায় সকলেই জানেন যে কথিত আছে জন্মাষ্টমীর ব্রত যারা করেন তারা যদি রাধা অষ্টমীর ব্রত না করেন তাহলে জন্মাষ্টমীর ব্রতের কোনো ফলই কিন্তু লাভ হয় না এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই রাধারানীর স্থান সবার ঊর্ধ্বে রেখেছেন। তাই আমাদের সকলের কর্তব্য রাধা অষ্টমীর দিন ব্রত পালন করা, পুজো পাঠ করা। তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক ব্রত চলাকালীন আপনারা কি কি খেতে পারবেন। রাধা অষ্টমীর উপবাস অত্যন্ত পুণ্যফল দায়ী, কারণ রাধা অষ্টমীর উপবাস করলে 20 কোটি একাদশীর সমান ফল পাওয়া যায়। পাশাপাশি অকাল মৃত্যুর ভয় থেকেও মুক্তি পাওয়া যায়। এই উপবাসের ফলে মোক্ষ লাভের পথও প্রশস্ত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রাধা অষ্টমীর উপবাসে ফলাহার করাই উচিত। অন্ন গ্রহণ করা থেকে বিরত থাকুন। বাড়িতে কোনো তামসিক রান্না করবেন না এবং রাধারানীর পুজো করে ভোগ নিবেদন করবেন, তারপর প্রসাদ গ্রহণ করবেন। শাস্ত্রে বলাই রয়েছে ব্রত চলাকালীন ফলাহার করা যেতেই পারে। এতবো রাধা অষ্টমীর দিন আপনারা টাটকা ফল ও ড্রাই ফ্রুট খেতে পারেন। উপবাসে ফল খাওয়ার পেছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে। প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট ও খনিজের মতো নানান পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ ফল উপবাসের দিনগুলিতে শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল হতে দেয় না। আবার ফাইবার সমৃদ্ধ ফল অনেকক্ষণ পেট ভরে রাখে, যার ফলে ঘন ঘন খিদে পায় না। উপবাসের সময় আপেল, কলা, আঙুর, খেজুর খেতেই পারেন আপনারা। যেহেতু জন্মাষ্টমীর পুজো দুধ ও দই ছাড়া কিন্তু অসম্পূর্ণ, ঠিক সে কারণেই রাধা অষ্টমীর পুজোও কিন্তু দুধ দই ছাড়া অসম্পূর্ণ। উপবাসের সময় আম বা পছন্দের কোনো ফল দিয়ে মিল্কশেক বানিয়ে পান করতে পারেন। আবার দইয়ের সঙ্গে ফল মিশিয়েও খাওয়া যায়। এই খাবার আবার অনেকক্ষণ পর্যন্ত পেট ভরে রাখে। আবার দই দিয়ে লস্যি তৈরি করেও খেতে পারেন আপনারা।
রাধা অষ্টমীর ব্রত আপনারা উপোসের খাবার খেয়েও পালন করতে পারেন। আপনারা এ সময় সাবুদানার খিচুড়ি, সাবুদানার পায়েস, কুট্টুর আটা দিয়ে তৈরি লুচি খেতে পারেন। এক্ষেত্রে সাধারণ নুনের পরিবর্তে সিন্দুক লবণ ব্যবহার করবেন। নতুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক কি এমন 3টি খাবার রয়েছে যা আপনারা রাধা অষ্টমীর ব্রত চলাকালীন একদমই খাবেন না। প্রথমত হলো পেঁয়াজ রসুনের তৈরি কোনো খাবার, অর্থাৎ রাধাষ্টমীর ব্রত চলাকালীন সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। যে বাড়িতে রাধাষ্টমীর পুজো হবে সেখানে পেঁয়াজ রসুন দেওয়া রান্না করা উচিত নয়। পাশাপাশি তামসিক আহার, মাছ মাংস খাওয়াও শাস্ত্রের বিরুদ্ধে। তো বন্ধুরা, রাধাষ্টমীর ব্রত চলাকালীন আপনারা এই ধরনের খাবার একদমই খাবেন না। এছাড়াও অনেক সময় উপোসের খাবারে প্রচুর পরিমাণে তেল এবং ঘিয়ের ব্যবহার করা হয়ে থাকে। উপোসের সময় তৈলাক্ত খাবার দাবার থেকেও বিরত থাকা উচিত। উপোস থাকলে অনেকে চা পান করে থাকেন, তবে উপোসে চা বা কফি পান থেকেও বিরত থাকা উচিত, কারণ এই পানীয়গুলো অ্যাসিডের সমস্যা বাড়িয়ে দেয়। কিন্তু অনেকে মনে করেন চা ও কফি খেলে খিদাটা কম পায়, কিন্তু না বন্ধুরা, এটা একদমই করা উচিত নয়। সে সময় আপনারা ফ্রেশ ফলের জুস বাড়িতে বানিয়ে খেতে পারেন, কিন্তু দোকানের কোনো প্যাকেট জাতীয় জুস খাবেন না। আরেকটি খাবার রয়েছে, কথিত আছে যে রাধা অষ্টমীর ব্রত না হওয়া পর্যন্ত এই খাবারটি নাকি বাড়িতে রেঁধে খাওয়া যায় না। সেটি হলো রাধারানীর সবথেকে প্রিয় ভোগ দই আরবি, যেটাকে আমরা মুখী কচু বলে থাকি। সেটা দিয়েই এই দই আরবি তৈরি হয়। বন্ধুরা, আপনারা হয়তো বুঝেই গিয়েছেন রাধা অষ্টমী ব্রত চলাকালীন আপনারা কোনো রকম আমিষ খাবার খাবেন না। বাইরে থেকে কেনা কোনো রকম প্যাকেজিং ফুড বা জুস খাবেন না। এছাড়াও রাধারানীর প্রিয় ভোগ দই আরবি, এই ভোগটি রাধারানীকে রাধা অষ্টমীর দিন অবশ্যই নিবেদন করবেন এবং প্রসাদ হিসেবে সেই দিন গ্রহণ করবেন। আপনারা যারা একাদশী ব্রত করেন এবং একাদশীর দিন আপনারা যে সমস্ত খাবার খান, রাধা অষ্টমীর ব্রততেও কিন্তু ঠিক একই খাবার খাবেন। বলার অর্থ হলো রাধা অষ্টমীর ব্রত চলাকালীন পঞ্চ রবিশস্য বর্জনীয়। আপনারা কোনো রকম অন্ন জাতীয় খাবার ব্রত চলাকালীন একদমই খাবেন না। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে রাধা অষ্টমীর ব্রত আপনারা কিভাবে পালন করবেন। তো বন্ধুরা, যে কোনো ব্রত কিন্তু নির্জলা করাই শ্রেয়, কিন্তু অনেকের ক্ষেত্রে নির্জলা ব্রত করা সম্ভব হয় না। তারা এভাবে ব্রত পালন করতে পারেন। আপনারা ফলাহার করে আপনাদের যে কোনো ব্রত সম্পূর্ণ করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পুজো সম্পর্কিত আরও অনেক ভিডিওই আমার চ্যানেলে দেওয়া রয়েছে এবং রাধা অষ্টমীর আরও অনেক ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।